শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন আর ভরপুর খাওয়া দাওয়া। যদিও সেটা শুধু শহরের মানুষের জন্য, আমাদের গ্রামের মানুষের কাছে তো সব দিনই সমান। তবে শুক্রবারটা কিন্তু আসলে স্পেশাল। সবার কাছে এই শুক্রবারটা একটা স্বস্তির দিন। সারা সপ্তাহ জুড়ে চাকরি বলেন বা পড়াশোনা, একজন চাকরিজীবী আর শিক্ষার্থীরা তো সবসময় এই শুক্রবারটার জন্যই অপেক্ষা করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃহস্পতিবার রাতে বাবা যখন বাসায় ফিরেন তখন তো হাতে করে অনেক কিছুই নিয়ে আসেন আমাদের জন্য। এই প্যাকেটে তো ছিল অনেকগুলো মিষ্টি লাড্ডু। লাড্ডুগুলো বাবা আমাদের ছেলেদের জন্য নিয়ে আসে, কিন্তু তাদের নাম করে তো আমরাই খেয়ে নিয়েছি। আর এখানে ছিল হচ্ছে আমার মায়ের পান, যেটা না হলে নাকি আমার মায়ের চলেই না। একবেলা ভাত না খেয়ে সে থাকতে পারবে, কিন্তু পান না খেয়ে একদমই না। আর এই প্যাকেটটাতে আছে কিছুটা খাসির মাংস, যেটা কিনা বাবার বন্ধু দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য। তার মেয়ের নাকি আকিকা দিয়েছে, সেখান থেকে দিয়ে পাঠিয়েছে। আর এটাতে ছিল বেগুন আর কাঁচামরিচ, খুবই মূল্যবান জিনিস। মানে আমি কিন্তু কাঁচামরিচের কথা বলতেছি, অন্য জায়গায় কেমন দাম তা জানি না, তবে আমাদের এদিকে কাঁচামরিচের প্রচুর দাম। আর তাই তো আমি এই কথা বললাম। এই সবকিছুর সাথে কিন্তু বাবা আমাদের জন্য একটা মাছও নিয়ে আসছে, তাও আবার পাঙাশ মাছ, আমাদের খুবই পছন্দের। আমি তো লাড্ডুগুলো নিয়ে সাথে সাথে পাশের রুমে চলে আসছি, কারণ আমার ছোট বোন আসছে তার শ্বশুরবাড়ি থেকে। সে অনেক অসুস্থ, তাকে লাড্ডুগুলো দিতে আনছি। আসার পর থেকে তো কিছুই খেতে চাচ্ছিল না, দেখলাম যে এটা খাই কিনা, তারপর শুধু একটাই খেয়েছিল। পাশেই আমার বোনের ছেলে শুয়ে আছে, সে তো ঘুমিয়ে আছে এখন, তাই আমরা বড়রাই খেয়ে নিচ্ছি প্রথমে। তো পরদিন শুক্রবার দুপুরবেলা বাবা বলতেছিল যে খাসির মাংসটা যেন রান্না করি। আমি তো বাবা বলার সাথে সাথে ফ্রিজ থেকে মাংসটা বের করতে চলে আসি, আর একটা পাতিল নিয়ে মাংসের পুটলাটা পানি দিয়ে ভিজিয়েও রাখি। আমার মা তো বলতেছিল এতটুকু মাংস দিয়ে কি হবে। আমি তো বলছিলাম বিসমিল্লাহ বলে খেয়ে নিব, বরকত পাওয়া যাবে। যেহেতু মাংস খুবই অল্প, তাই আয়োজনও খুব অল্প করেই নিয়েছি। আমরা আবার মশলা বেটে ফ্রিজে রাখি না, সাথে সাথেই বেটে তারপর রান্না করি। এখানে আমার বোনের শাশুড়ি ওর জন্য কিছুটা ডেওয়া ভর্তা করে পাঠিয়েছে। আমরা তো এটাকে ডেওয়াই বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা তো ভর্তাটা খাচ্ছিলামই, সাথে কিন্তু আমার বোনের ছেলেটাও খুব মজা করে খাচ্ছিল। বেচারার দাদি পাঠিয়েছে বলে কথা, খেতে তো হবেই। তো আমাদের কিন্তু রান্নার সব আয়োজন করা শেষ। এদিকে তো আমার মা চুলাটাও লেপে নিছে অনেক সুন্দর করে। আজকের রান্নাটা কিন্তু আমার মাই করতেছে, কারণ খাসির মাংস আমি নিজের হাতে রান্না করলে কখনোই খেতে পারবো না। খাসির মাংসটা আমার মা অনেক মজা করে রান্না করতে পারে। আপনাদের তো আমি সবসময় বলি আমার মায়ের হাতে জাদু আছে, যেটাই রান্না করুক না কেন, যেভাবেই রান্না করুক, কিভাবে যেন অনেক বেশি মজা হয়ে যায়। শুধু মাংসই রান্না করবে না, সাথে কিছুটা পোলাও রান্না করবে। আজ অনেকদিন পর আমরা শুক্রবার দিন এভাবে রান্না করতেছি। এমনিতে কোনো বার বেঁধে ভালো মন্দ রান্না হয় না, যখন ইচ্ছা হয় তখনই রান্না করে খাওয়া হয়। সপ্তাহ ঘুরে একটা শুক্রবার আসে, আর সেটা তো শহরের মানুষের জন্য অনেকটাই আনন্দ নিয়ে আসে। একটা সময় যখন পড়াশোনা করতাম তখন শুক্রবারের জন্য অনেকটাই অপেক্ষা করতাম, আবার যখন জব করতাম তখনও খুব অপেক্ষা করতাম। কিন্তু এখন তো গ্রামে থাকি, কোনো কাজও নাই, আবার পড়াশোনাও নাই, তাই আর শুক্রবারের জন্য আগের মতো তেমন কোনো অপেক্ষা থাকে না, অন্যরকম ভাবে কোনো প্ল্যানও করা থাকে না। এই তো আমার মা বসে বসে রান্না করতেছে আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। সাথে তো আমার আয়ানও ছিল। খালাবাগ্নে যেখানেই থাকুক, দুষ্টুমির কোনো শেষ হবে না। এদিকে তো কথা বলতে বলতে আমার মায়ের রান্নাটাও হয়ে গেছে। পোলাও গুলো তো অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট হয়েছিল। আমি তো পোলাওয়ের পাতিলটা ঘরে নিয়ে এসে প্রথমেই বাবুদের জন্য তুলে নিচ্ছিলাম কিছুটা। আয়ান আর আদনান তো পোলাও দেখে ভীষণ খুশি। ওরা দুজন অন্য খাবার না খেলেও পোলাওটা অনেক পছন্দ করে। আয়ান তো নিজের হাতেই খেয়ে নিচ্ছিল লক্ষ্মী ছেলের মতো। আদনান আবার একটু রাগ করতেছিল কেন ওকে দিচ্ছি না। দেখেন না আয়ান কত সুন্দরভাবে নিজ হাতে নিয়ে নিয়ে খাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি আয়ান যেন নিজের হাতে খাওয়ার চেষ্টা করে, অল্প খাক, তারপরেও কিন্তু নিজের হাতে খেলে অনেকটাই তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, এদিকে তো দুই ভাই খাচ্ছিল, আর অন্যদিকে আমার মায়ের তরকারিটাও হয়ে গেছে। দেখে তো অনেকটাই লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।